যেমন একটা মেশাল দিই আমরা জুমার নামাজ তো প্রত্যেকে পড়ি, কথা বলে জুমার নামাজ পড়ি কি না? কিন্তু জুমার নামাজ পড়ার দ্বারা যে আল্লাহ তাআলা কি দিবে এটা আমরা অনেকে জানিও না। যেমন হাদিসের মধ্যে রসুল এরশাদ ফরমান, মান গাসসালা ইয়াউমাল জুমুআতি ওয়াক্তাসালা, জুমার দিন যেই লোক গোসল করে অন্যদেরকে গোসলের তাকিদ দেয়, বাক্কারা ওয়াক্তাকারা, নিজে আগে আগে মসজিদে যায়, অন্যদেরকে ছেলে সন্তানদেরকেও আগে আগে যাওয়ার তাকিদ দেয়, মাসা ও লামিয়ার কাপ, মসজিদের মধ্যে পায়ে হাইটা যায়, গাড়ি ঘোড়ায় সওয়ার হয় না। আমরা মসজিদে সাধারণত পায়ে হাইটেই তো যাই, কথা বলেন ঠিক কি না? মসজিদের মধ্যে পায়ে হাইটেই যে মাসাওয়ালা মিয়ার কাপ। এরপরে মসজিদের মধ্যে পায়ে হাইটে গিয়া দানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করে। আবার কিছু লোক আছে খারাপ, মসজিদে 12টার সময় রওনা দিছে, পায়ে হাইটেই গেছে, আগে আগেই গেছে, মসজিদের আশেপাশের দোকানে বসে বসা আড্ডা মারে। নাতি জিজ্ঞাসা করে, দাদা টুপি টাফি মাথায় দিয়া 12টায় ঘর থেকে বাহির হইলাম, এখন তো মসজিদ খালি আছে, চলেন আগে গিয়ে ইমামের আশেপাশে গিয়ে বসি। দাদা কই, 2 দিনের মুসল্লি হইছে তো এখনও ডাইন বাম বুঝা সারতার নাই, একেবারে আগের কাতরে গিয়ে যদি বসি তাহলে বাহির হইতে অনেক দেরি হইব, এইসব করা যেত না। সব মানুষ ঢুকা শেষ করুক, দরজার মধ্যে যদি দাঁড়ায় তাহলে সবার আগে বাহির হন যাব, নতুন মুসল্লি হইছে তো এখনও ডাইন বাম বুঝো না। এরম নাতিয়ে দাদারে বুঝাইতে চাইলে দাদা নাতিরে উল্টা বুঝ দেয়, এরম লোক কথা বলেন আসে না নাই? তাহলে 4 নম্বর হইল ও দানা মিনাল ইমাম, আগে যখন আসছেন ইমামের ডাইনে বামে আশেপাশে বসা, এই হলো 4টা গুণ। আর 5 নম্বর ওয়ালাম ইয়াল গু, মসজিদের মধ্যে গেছে এবং কোনো অনার্থক দুনিয়াবি কোনো কথাবার্তা বলে নাই। এমন কি কেউ যদি মসজিদের মধ্যে কথা বলে তো হ্যাঁ এই কথা বলা যাবে না, এই বেড়া বেকুবের করে বেকুব, চুপ কর, এটা একটা আল্লাহর ঘর মসজিদ। দেখা যায় কথা কইছে একজনে, থামাইতো গেছে 70 জনে, কথা বললে যতটুকু ক্ষতি না হয়েছে থামান্য দ্বারা আরও বেশি ক্ষতি হয়েছে, কথা জোরে বলেন ঠিক কিনা? তাইলে মসজিদে যদি কেউ কথা বলে এরা থামানোর জন্য মুখ ব্যবহার করব না ইশারা, মুখ ব্যবহার করব না ইশারা, ইশারায় ব্যবহার না করে যদি মুখ দিয়া কথা বলে, কথা বইলে বেটায় যে গুনাহ হয়েছে, আপনি যে মুখ দিয়া কথা বইলে থামাইছে আমনও ঠিকই পরিমাণ গুনাহ হবে। যেমন মেসালটা হইল এই, 2 জনে নামাজের নিয়ত বানছে, সামনে হইল ইমাম, তো ইমাম সহ মুসল্লি 2 জন, কয়জন হয়েছে? কথা বলেন কয়জন? ফিসি দিয়ে একজনে আইসা 2 মুসল্লির 1 মুসল্লিরে বলছে, এই তোরা যে নামাজের নিয়ত বানছ নামাজ কয় রাকাত হইছে? তো হেতে কয় মাত্র শুরু হয়ে না হয়েছে। যেই বেড়ায় বলছে মাত্র শুরু হয়ে না হয়েছে, হ্যাঁ নামাজ আসেনি না গেছে? এরপরে লগে যেই বেড়া আসিল হেতে আবার একটু ভদ্র, ও শুরু হয়েছে না হয়েছে তুই একটা ব্যাক কল, মাসলা মাসাল কিচ্ছু জানোস না, তোর এত কথা কর দরকার কি? হেতার নামাজ রয়েছিনি, কথা কয় না, হেতার নামাজ রয়েছিনি। এখন ইমামে বড় শিক্ষিত, হেতে কই তোরা 2 জনে কথা কইস, অজু কইরা আয়, ইমামের নামাজ রয়েছিনি। তাইলে থামানের সিস্টেম কি? থামানের সিস্টেম হলো যেই লোক কথা বলছে মুখ ব্যবহার কইরা, আপনি মুখ ব্যবহার করবেন না, আপনি শুধু ইশারা করবেন, মুখটার মধ্যে এইভাবে হাতটা দিয়া ইশারা করবেন, চুপ, মুখ বন্ধ। আল্লাহ নবী হাদিসে এরশাদ ফরমান, এই 5 নম্বরের গুণ হইল ওয়ালাম ইয়ালগু, মসজিদে গেছে মুখ বন্ধ। কেউ যদি কথা বলতে চাইছে তাকে কথা দিয়ে বন্ধ করায় না, বরং তাকে বন্ধ করাইছে ইশারা ইঙ্গিতে। এই 5টা গুণ নিয়ে যদি আমার কোনো উম্মত জুমার নামাজ পড়তে যায়, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু আজরি সানাতি সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আমার নবী এরশাদ ফরমান, উম্মতেরা রে, আমার মুখের দিকে তাকাইয়া এই উম্মত ছোট ছোট আমল করবি, কিন্তু মাবুদ বড় প্রতিদান দিবি। এই 5টা গুণ নিয়া আমার কোনো উম্মত যদি জুমার নামাজ পড়তে চায়, ঘরের থেকে বাইর হইয়া মসজিদ পর্যন্ত গেলে যত এরকম কদম পড়বি, যত হাজার কদম পড়বি, যতটা কদম দিয়া দিয়া জুমার মসজিদে যাবে, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন
আমালু আজরে সানাতে সিয়ামিয়া ও কিয়ামিয়া। এক একটা কদমের বিনিময়ে আমার আল্লাহ তাআলা 1 বৎসর নফল রোজা রাখা, 1 বৎসর নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হবে আমার আল্লাহ তাআলা এক একটা কদমের বিনিময়ে আমার উম্মতকে ওই পরিমাণ নেক দিয়া দিবি। বুজুহু ইয়াউমাইযিন নাইমা। এই কথাটাই আমার আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা শোনো, হাসরের ময়দান এমন একটা ময়দান, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। ওই দিনকে স্মরণ করো যেই দিন বহু সম্মানওয়ালা মানুষ সম্মান হারাবে, বহু সুখী সুখী মানুষ দুঃখের সাগরে হাবুডুবু খাবে। ওই দিন আমি আল্লাহ তাআলা আমার নবীকে অপমান করব না, নবীর সঙ্গে মুমিন যারা তাদেরকে অপমান করব না। তাহলে আল্লাহর নবীকে সম্মান দেওয়ার, মুমিনদেরকে সম্মান দেওয়ার দায়িত্ব একমাত্র আমার আল্লাহর। এই কথাটাই আল্লাহ তাআলা বলেন, লিসাইহা রাদিয়া। ও বান্দারা মনোযোগ দিয়া শুনো রে, তোমরা যে কষ্ট করে ইবাদত করতেছ, কষ্ট করে উজু বানাইতেছ, কষ্ট করে মসজিদে যাইতেছ, কষ্ট করে আলেমের বয়ানে যাইতেছ, তোমরা তো এখনো জানো না তোমাদের কাজ হবে ছোট, কাজ হবে অল্প, কিন্তু আমলের প্রতিদান হবে এত বড় এত বড় যা কোনোদিন কল্পনা করতে পারো নাই। জোরে বলেন ঠিক কিনা? তাহলে জুমার নামাজের কয় গুণ? 5 গুণ। কথা বলেন, জুমার নামাজে গিয়া এই সওয়াবটা নিয়ে বাড়িতে আসতে গেলে গুণ রাখতে হবে কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বরে গোসল করা, 2 নম্বরে আগে আগে যাওয়ার চেষ্টা করা, 3 নম্বরে পায়ে হাইটা যাওয়া, 4 নম্বর গিয়া সোজা মসজিদে ঢুইকা ইমামের ডাইনে বামে বসার চেষ্টা করা, আর 5 নম্বর হইল অনার্থক কোনো কথা না বলা। একবারে চুপ হইছি তো হইছি, মুখ বন্ধ মুখ বন্ধ, এরকম মসজিদের মধ্যে গিয়া একেবারে মুখটা বন্ধ কইরা যতক্ষণ মসজিদে আসেন অতক্ষণ মুখটা বন্ধ থাকবো। এরকম একটা বন্ধ যদি থাকেন হাতটা তুইলা দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাইলে এক একটা কদমের বিনিময়ে 1 বৎসর নফল রোজা রাখার, 1 বৎসর রাত্রি জাগরণ থেকে ইবাদত করার সমান সওয়াব দান করবেন। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? ফজরের নামাজ পড়ছেন, মাগরিবের নামাজ পড়ছেন, ফইরা কার আগে কে দৌড় মারবো এই প্রতিযোগিতা না কইরা মসজিদের মধ্যে বসা, বইসা ছোট্ট একটা আমল করেছেন বাজার। মান সাব্বাহাল্লাহ মিয়াতাম বিল গাদাতি ও মিয়াতাম বিল আশিয়ি, তিরমিজি শরীফের হাদিস। ছোট্ট একটা আমল, এটা সাধারণ মানুষে জানে। কঠিন বয়ান করলে আপনারা বুঝবেন না বাজার, কঠিন বয়ানের যোগ্যতা আমার নাই, আমি একজন আওয়ামের মতো, আপনারাও আমার। তাহলে ফজরের নামাজের পরে এরকম ছোট্ট লাইরা একটা দোয়া পড়ছি, সাব্বাহাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আশেপাশে যেই সকল মা বোনরা আছেন আপনারা মনোযোগ দিয়ে শোনে। ডাইনি বামে যেসব দোকানদার বাবারা আছে, মসজিদ মাহফিলে আসার সুযোগ নাই, আপনি ওই জায়গার মধ্যে বসে বসে শোনেন। তাইলে আপনি যদি শুধু 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পারে না, এরম বলত আমগো দেশে আসেনি, কথা জোরে কোন আসেনি। তাইলে আপনি আমলটা করছেন কি সুবহানাল্লাহ, এটা কোনো কঠিন কিছু না। তাহলে সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে কানা কামান হাজ্জা মিয়াতা হাজ্জাতিন, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আমলের সওয়াব দেখা আমার উম্মত খুশি হয়ে যাবে। কোনো উম্মত যদি একবার এরকম 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করে, আমার আল্লাহ তাআলা এই 100 বার সুবহানাল্লাহর বিনিময়ে তার আমল নামায় 100টা কবুলি হজের সওয়াব লিখিয়ে দিবি। সুবহানাল্লাহ তো আস্তে আরো জোরে বলে। ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান। আমার নবী বলেন
জান্নাতের মধ্যে এমন এমন এক একটা গাছ হবে, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াকতাউহা। জান্নাতের মধ্যে এমন এমন এক একটা গাছ হবে, দ্রুত গতি সম্পূর্ণ ঘোড়া গাছের ছায়ার নিশিতে দৌড়াবে। বুখারী শরীফের হাদিস 13 পারার মধ্যে এই হাদিসটা আছে যে একজন দ্রুত গতি সম্পন্ন ব্যক্তি একটা ঘোড়া ওই গাছটার ছায়া দিয়া মিয়াতা আমিন 100 বছর পর্যন্ত ঘোড়াটা দৌড়াবে। লা ইয়াকতাউহা 100 বছর ঘোড়া দৌড়বে ঠিক, কিন্তু জান্নাতের গাছের ছায়া শেষ করতে পারবে না। আল্লাহ তাহলে বুজুহু ইয়াউমাইযিন নাইমা। ও বান্দারা, হাসরের ময়দান বহুত বান্দার চেহারা উজ্জ্বল হয়ে যাবে। লিসাইহা রাদিয়া, তারা যখন তাদের আমল নামা কর্মের ফলাফল দেখবি, দেখে তারা খুশি হয়ে যাবে। আপনি 100 বার বাবা সকালবেলা এবং মাগরিবের পরে 100 বার যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি একজন দোকানদার মানুষ, মসজিদে বসে থাকার টাইম নাই, আপনি দোকানে বসে পড়েন। আপনি একজন কৃষক মানুষ, মসজিদে তো লম্বা সময় টাইম নাই, আপনি ক্ষেতের মধ্যে যাইতে যাইতে পড়ে নেন। আপনি এরকম একজন ব্যস্ত মানুষ, হাঁটা চলা করা লাগে সকালবেলা, ডায়াবেটিসের রোগী, আপনি মসজিদ থেকে বাইরে হয়ে যান, তসবির হাতের মধ্যে রাখেন, 100 বার সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ নবী বলেন, কানা কামান হাজ্জা মিয়াতা হাজ্জাতিন, 100টা হজ করলে যে সওয়াব পাইতা, তুমি 100 বার সুবহানাল্লাহ পড়া ওই পরিমাণ সওয়াব তোমার আমল নামায় উঠিয়া যাবে। তাইলে বহু মানুষ হাসরের ময়দানে তাদের পরিশ্রম অনুযায়ী আমল দেখে খুশি হয়ে যাবে। কথা জোরে বলেন ঠিক কিনা? কায়দা মতন আমল করা। রবি ইবনে সুলাইমান একজন আল্লাহওয়ালা মানুষ, উনি ওনার দেশ থেকে হজের উদ্দেশ্যে ইরাকে আসছেন। আইসা কাফেলা মুআল্লিমুল হুজ্জার, প্রতি বছর বছর লোক নিয়ে হজে যায়, মানুষের হজের তালিম দেয়। যেমন এই মাওলানা উলিউল্লাহ সাহেব, উনিও হজের খেদমত করেন, হাজি সাহেবদের খেদমত করেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে বহু দিছেন। মাওলানা উনি শুধু কারি উলিউল্লাহ না, উনি মাওলানা উলিউল্লাহ। উনি দাওরা হাদিস পর্যন্ত পড়ছেন এবং আল্লাহ তাআলা ওনার দ্বারা দিনের অনেক খেদমত দিতেছেন। এরপরে আমাদের যে আজকের এই সভাপতি সাহেব, মুতল্লি সাহেব, ওনাদের দ্বারা দিনের বহুত খেদমত দিতেছেন। এই জন্য সমস্ত খেদমতের ছোট নজরে দেখতে নাই, বড় নজরে দেখা। কবুলের মালিক জোরে বলেন কে? আল্লাহ।